যে শেখ হাসিনা এবং তার যে ফ্যাসিস্ট দল তারা এই বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। এই গণহত্যাকে শুধু ৩৬ দিনই হয়েছে, গত ১৫ বছর ধরে হয়েছে। আপনি বলেছেন পরিকল্পিত হত্যাকাণ্ড, এই পরিকল্পিত হত্যাকাণ্ড কি শুধু ৩৬ দিনই হয়েছে, গত ১৫ বছর ধরে হয়েছে। শেখ হাসিনা তার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজের দুঃশাসনকে আরও তীব্রভাবে চালিয়ে যাওয়ার জন্য, এখানে অন্য দেশের আধিপত্যবাদ এখানে খুব তীব্রভাবে প্রতিষ্ঠিত করার জন্য শেখ হাসিনা এই তার ফ্যাসিস্ট শাসনকে পরিকল্পিতভাবে সাজিয়েছিল। জাতিসংঘের আজকের এই প্রতিবেদন যেটা বলা হয়েছে যে খুবই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং এই হত্যাকাণ্ডে বিভিন্ন নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সরাসরি জড়িত ছিলেন। প্রায় ১,৪০০ জন বিক্ষোভকালীন সময় নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, এবং শিশুদেরকে টার্গেট করে তারা হত্যা করেছেন। সেখানে মারণাস্ত্র এবং শটগান ব্যবহার করা হয়েছে। এই ধরনের মারণাস্ত্র অস্ত্র ব্যবহারের অনুমতি কারা দিল? আপনি আজকে যে বিষয়টির অবতারণা করেছেন সেটা টক অফ দ্য কান্ট্রি নয়, টক অফ দ্য ওয়ার্ল্ড। এবং জাতিসংঘ যখন একটি মানবাধিকার রিপোর্ট প্রকাশ করে এবং সেই রিপোর্টে যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার সরকার এবং কর্মকর্তাদেরকে এই গণহত্যার জন্য দায়ী করা হয়, সেটা অবশ্যই একটা সারা বিশ্বের একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং সেই আলোচনার সেই রিপোর্টের মধ্য দিয়ে জাতি এমন কিছু জানতে পারলো বা বিশ্ববাসী এমন কিছু জানতে পারলো যেই বিষয়গুলো আমরা গত ১৫ বছর আমরা রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরা বলে আসছিলাম। তখন অনেকেই সেটা বিশ্বাস করেছে, অনেকের কাছে এটা বিশ্বাস হয়নি, কিংবা অনেকেই বিশ্বাস করলেও সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজকে যেটা কোনো রাজনৈতিক দল, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নয়, কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নয়, বা আমেরিকার কোনো ইনস্টিটিউট, অন্যান্য যে ইনস্টিটিউটগুলো কাজ করে, মানবাধিকার কমিশন যে কাজ করে, সেগুলো নয়, খোদ যেটা বলা হয় আমাদের জাতিসংঘ, সমগ্র জাতির যে প্রতিনিধিত্ব যারা করে, বিশ্বের যারা প্রতিনিধিত্ব করে, সেই জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট হচ্ছে এটা। এর মধ্য দিয়ে এটা একটি বিশ্ব স্বীকৃতি এটা কিন্তু আসলো যে শেখ হাসিনা এবং তার যে ফ্যাসিস্ট দল তারা এই বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। এই গণহত্যাকে শুধু ৩৬ দিনই হয়েছে, গত ১৫ বছর ধরে হয়েছে। আপনি বলেছেন পরিকল্পিত হত্যাকাণ্ড, এই পরিকল্পিত হত্যাকাণ্ড কি শুধু ৩৬ দিনই হয়েছে, গত ১৫ বছর ধরে হয়েছে। শেখ হাসিনা তার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজের দুঃশাসনকে আরও তীব্রভাবে চালিয়ে যাওয়ার জন্য, এখানে অন্য দেশের আধিপত্যবাদ এখানে খুব তীব্রভাবে প্রতিষ্ঠিত করার জন্য শেখ হাসিনা এই তার ফ্যাসিস্ট শাসনকে পরিকল্পিতভাবে সাজিয়েছিল। এবং সেই পরিকল্পিতভাবে সাজানোর অংশ হিসাবেই তিনি কখনো গণহত্যা চালিয়েছেন, কখনো গুম করেছেন, কখনো মানুষকে নির্যাতন নিপীড়ন করেছেন, দমন করেছেন, মিথ্যা মামলায় হয়রানি করেছেন, তাদের ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছেন, রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছেন, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছেন, এবং সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছেন সেই মহিলা যিনি এতদিন আমরা শুনেছিলাম, বাংলাদেশের অনেক গণমাধ্যমও বলেছে কি গণতন্ত্রের নাকি তিনি কি মানস কন্যা, আরেকটা কি বলতো, কিসের মা, মাদার অফ দ্য নেশন, কি মানবতার মানে কি বলতো, যাই হোক আমার ঠিক ভুলে গেছি, ৬ মাস আগের কথা, আমরা ভুলে যাই অনেক কিছু। তো এরকম কথায় আমরা শুনেছিলাম আওয়ামী লীগের কাছ থেকে, কিছু কিছু সাংবাদিক, কিছু কিছু গণমাধ্যমের কাছ থেকে কিন্তু এগুলো আমরা শুনতাম। তো আমরা তখন হাসতাম। এই গণমাধ্যমগুলো কিন্তু একসময় ঠিকই শেখ হাসিনার এই স্বরূপটা কিন্তু জাতির সামনে প্রচার করবে। সেই জায়গাটিতে একটু জানতে চাই সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এখন তো আসলে প্রমাণিত হয়েছে যে তিনি কিভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন। সেক্ষেত্রে আসলে বিচার কার্যক্রম আমরা কতখানি কঠোরভাবে করতে পারব? আমরা 15 বছর যা বলেছি সেটারই আন্তর্জাতিক স্বীকৃতি মিলল কিন্তু আজকে এই আপনার জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে। আপনি বলেছেন যে এটা কিভাবে বিচার কাজ, এই বিচার কাজ তো ডে ওয়ান থেকে শুরু হওয়ার কথা ছিল।
আপনার 8ই আগস্ট সরকার গঠন হয়েছে, সেই 9-10 আগস্ট থেকেই তো এটা হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখেছি সরকারের যে ফোকাস যেখানে থাকা উচিত ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সে ফোকাসটা সেই জায়গায় ছিল না বলেই এই বিচার কাজও কিন্তু দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে গেছে। যাই হোক, দেরিতে হলেও আমরা আশা করি এই অবিলম্বে এই বিচার কাজটা শুরু হওয়া প্রয়োজন। এখানে প্রশ্ন এসেছে যে আগামী নির্বাচনের আগে এই বিচারটা হবে কিনা। এটা আমরা যদি 1 মিনিট সময় যদি নষ্ট না করি, তাহলে অবশ্যই আগামী নির্বাচনের অনেক আগেই এই বিচার কাজগুলো সম্পন্ন হওয়া উচিত এবং হবে। অনেকে বলেছেন যে আলোচনায় অনেকে বলেছেন যে নির্বাচনের 6 মাস আমরা এই সরকার সময় পাবে। একটা নির্বাচন আয়োজনের জন্য 6 মাসের কোনো বিষয় নয়। একটা গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ জনগণের অংশগ্রহণে একটা নির্বাচন করার জন্য 3 মাসেই প্রস্তুতি যথেষ্ট।